আসসালামুন আলাইকুম। আজকে ভিডিওতে সূরা নূরের 21 নম্বর আয়াতে একটা তর্জমা। আসুন সূরা নূরের সেই 21 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতে চেয়েছেন। এই সূরা নূরের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। এর অর্থ আল্লাহ বলেন যে, হে ইমানদার বিশ্বাসীরা, যারা ইমান আনিয়েছো তাদেরকে বলছে আল্লাহ, কে তোমরা অনুসরণ করিও না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হুঁশিয়ারি দিয়েছে। শয়তান কে এই সম্পর্কে কারো জানা আছে, আবার কারো জানা নাই। শয়তান আজাজিল আলাইহিস সালাম, পূর্বে তেনার নাম ছিল, তিনি ছিলেন ফেরেশতাদের মাথার মুকুট, ফেরেশতাদের সর্দার। তো সেই আজাজিল আলাইহিস সালাম তিনি জন্মগত দিক থেকে জিনের সন্তান। এখন আমরা সকলেই বলি যে ইনি একজন ফেরেশতা। তা সেই আজাজিল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এত প্রশংসা করত, এত তসবিহ, তাহলিল, জিকির, নামাজ, রোজা, বিভিন্ন রকম ইবাদতে সর্বদাই তিনি মগ্ন থাকতেন। এমনকি সপ্তম জমিন ও আসমান সময়ের মধ্যে এমন কোনো জায়গা, তিল পরিমাণ জায়গা বাকি নাই যে সেই জায়গায় আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি মাথা নত করেন নাই। অথচ এত ইবাদত বন্দি করেছেন। কোনো হাদিসে বলা হয়েছে 6 লক্ষ বছর, কোনো হাদিসে বলছে 3 লক্ষ বছর, মানে ইয়ারটা নাই। মানে কি এমন একটা কর্ম করলো এত ইবাদত করার পরও যে সে শয়তান পথ গ্রহণ করলো। হ্যাঁ, আসুন ভাই, আমরা যেন সেই কর্ম না করি যে কর্ম উনি করে শয়তান পদবি পেয়েছেন। কিন্তু আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আমাদের সাবালক হওয়ার পর থেকে মৃত্যুকাল পর্যন্ত যত কিছু আল্লাহ আদেশ নিষেধ আছে কটা মানি, 90% আমরা মানতেই পারি না। কিন্তু আমরা এটাই গর্ব করি যে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। আমাদের ভাবতে একটা অভাব লাগে না যে আজাজিল আল্লাহ পাক রব্বুল আলামিনে এত ইবাদত বন্দি করলেন একটা ঘটনার জন্যে, একটা কারণের জন্যে, একটা কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাকের পক্ষ থেকে শয়তান পদবি গ্রহণ করল। তো সেই পদবিটা কি? অহংকার। অহংকার। দ্বিতীয় হলো আদম কাবার সিজদা না করা। তাহলে প্রথম আদম কাবার সিজদা করতো যদি মাটির আদম থেকে, আজাজিলে থেকে মাটির আদমের পদমর্যাদা অনেক বেশি থাকতো। উনি যুক্তি দেখাইলেন, কি যুক্তি দেখাইলেন? যে আমি আগুনের তৈরি, আমার শিখা ঊর্ধ্ব দিকে, আর এ কাদা মাটির, পচা মাটির তৈরি আমরাই তৈরি করলাম, আবার ওরই পায়ে আমি কি মাথা নত করবো? খালি মাথা নত তো করলোই না,
আর না করার মূল কারণ হলো অহংকার। আসুন বন্ধুরা, আমরা যারা নামাজ পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, কলমা পড়ছি, সালাত করছি, জাকাত দিচ্ছি, হজ করছি, হ্যাঁ, জিকির করছি, দান খয়রাত করছি, এত কিছু করার পরও আমাদের তো গৌরবের আর শেষ নাই। আমরা কি একটুবার ভেবেছি যে আমাদের যেন আমলের ফলটা যেন ওই রকম আজাদের মতো না হয়ে যায়? সে ফলটা বারবার বলছি, সে ফলটা হলো অহংকারের ফল। তাই আমরা আমাদের কর্তব্য, আমাদের উচিত যেন আমরা যদি নামাজ নাও পড়ি, যেন অহংকার না করি, হজ নাও করি, জাকাত নাও দিই, দান খয়রাত নাও করতে পারি, কিন্তু আমাদের মন থেকে যেন অহংকারের বশভূতিতে কোনো কথা কাকুই না বলি, অহংকারের কথা কাকুই যেন না বলি, অহংকার দিয়ে কাকুই যেন কথা বলি কারোর মনে যেন আঘাত না লাগে, এইটার দিক থেকে আমাদেরকে নজর রাখার দরকার আছে। কারণ আল্লাহ পাককে রব্বুল আলামিনের দরবারে অহংকারটা সব থেকে বড় পাপ। আর সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রথম পাপ হচ্ছে অহংকার, দ্বিতীয় পাপ হচ্ছে আদমের পায়ে বা আদম কাবায় সিজদা না করা। তাহলে এতক্ষণ কী বুঝাইলাম? আমরা কলমা, নামাজ, রোজা, হজ যত কিছু করি না কেন, করার পর যেন আমাদের মন থেকে যেন তিল পরিমাণে যেন অহংকার না থাকে। আর অহংকার থাকলে এর ফল আমরা একদিন না একদিন পেয়ে যাব। আর অহংকার থাকলে কোনো ইবাদত বন্দিকে আল্লাহ দরবারে কবুল হবে না, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি ক্ষমা পাবই না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা শয়তানের পদাঙ্ককে অনুসরণ করিও না। শয়তানের সব থেকে বড় পদ হলো অহংকার এবং আদম কাবার সিজদা না করা। এই দুটো কর্ম না করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একে শয়তান বলে ঘোষণা করলেন। নামাজ না পড়ার জন্য শয়তান পদবি পায় নাই। শরীয়তে ইসলামের বিধিবিধান না মানার জন্য শয়তান পদবি পান নাই। কি হলো? যে অহংকার আর আদমের পায়ে মাথা নত না করার জন্যে শয়তান পদবি পেল। তার জন্যে এইরকম কথা কোরআনে কয়েকবার বলেছে যে তোমরা যেন শয়তানের পদাঙ্ককে অনুসরণ করিও না। আসুন ভাইরা, আমরা যদি ঠিক টাইম মতো নামাজ বা সালাত আদায় করতে না পারি, কলমা, রোজা, হজ, জাকাত যদি পালন করতে না পারি, কেন আমরা কেউ অহংকারের বশভূতিতে কাকুর কোনো কথা না বলি, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা কামনা করব যে আল্লাহকে আমরা তোমার বিধিবিধান যদি নাও মানতে পারি, কিন্তু অহংকার কাউকে দেখাবো না, অহংকারের সঙ্গে চলাফেরা করব না। খুব সংক্ষিপ্ত ভিডিও করলাম। ভিডিওটা বেশি বেশি শুনিয়ে লাইক করুন এবং শেয়ার করুন। খোদা হাফেজ।